আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের সবগুলা পেজ তৈরি করে ফেলছিলাম। তো আজকে ক্লাস থেকে দেখব যে আমাদের সাইটটাকে কীভাবে রেসপন্সিভ বা মোবাইল ফ্রেন্ডলি করা যায়। তো সেইটার জন্য আমরা প্রথম চলে যাব গেট বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন হয় ওইখানে দেখে আসি। প্রথমে আমরা ডক্স যে মেনুতে আছে, তারপরে আমরা লেআউট থেকে প্রথমে যাই ব্রেক পয়েন্টসে। আগে আমরা বোঝার চেষ্টা করি যে কীভাবে সে ব্রেক করে প্রতিটা পার্টকে। তো এখানে তো আছে কি অ্যাভেলেবল ব্রেক পয়েন্টস। তো কী কী তো আছে ব্রেক পয়েন্ট, যে এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল, এক্সেল, এলজি, এমডি, এসএম আর এটা না। তো কখন ডাবল এক্সেল কাজ করে, যদি আপনার ডিভাইসের সাইজ, আবার বলি ডিভাইস, যে আপনার যে পিসিটা, যে ডিভাইসটা আমরা যে সাইজটা দেখতেছি ওই সাইজটা যদি 1400 পিক্সেলের চেয়ে বেশি হয় তাহলে আমরা কি ইউজ করবো, ডাবল এক্সেল। যদি 1200 পিক্সেল থেকে বেশি বা সমান হয় তাহলে এক্সেল। যদি 992 থেকে বড় অথবা সমান হয় তাহলে এলজি। তারপরে কি 768 থেকে অথবা সমান, এর চেয়ে বেশি হলে এমডি। এইভাবে 576 উপরে সমান হলে এসএম, আর এর নিচে হলে অটো সে কাজ করবে এটা। তো আমরা কি ইউজ করছি, আমরা খেয়াল করুন, আমি যে ইন্ডেক্সে যাই, তো আমরা ইউজ করছিলাম ডাবল এক্সেল। তো ডাবল এক্সেল ইউজ করার কারণটা কি, যদি আমি আমার ডিভাইসের সাইজটা একটু চেক করি, তো খেয়াল করুন আমার ডিভাইসটা অলমোস্ট 1600 পিক্সেল। তো যেহেতু 1600 পিক্সেল অর্থাৎ 1400 চেয়ে বেশি, এই জন্য আমি কি ইউজ করছিলাম, ডাবল এক্সেল। তো এখন তো সবার ডিভাইস নিশ্চয়ই 1400 চেয়ে বেশি হবে না, কারো হবে 1200 চেয়ে বেশি, কারো 999 চেয়ে বেশি, কারো ট্যাবলেট, কারো মোবাইল, কারো ছোটো মোবাইল। তো আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে যে আমাদের ডিভাইসটা যাতে, সাইটটা যাতে সবগুলো ডিভাইসে সাপোর্ট করে ওইটা মেকশিওর করা। তারপর আমরা যাই কন্টেইনার্সে। তো কন্টেইনার কি বলা আছে, যদি আমরা কন্টেইনার ফ্লো ইউজ করি তাহলে সে সবগুলো ডিভাইসে পাবে 100%। যদি জাস্ট ডাবল এক্সেল তাহলে 1320 পাবে 1400 উপরে, আর এর নিচে সবাই পাবে 100%। এইভাবে আর শুধু কন্টেইনার ইউজ করলে প্রতিটা ডিভাইসের জন্য সে আলাদা সাইজটা অটোমেটিক ঠিক করে দেয়। তো আমরা কি ইউজ করছিলাম, আমরা ইউজ করছি কন্টেইনার। তো ওইটা ইউজ করলে সবগুলো ডিভাইস প্রপারলি কাজ করবে। তো আমাদের প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে চেক করা, যেহেতু আমার ডিভাইসটা 1600 পিক্সেল, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের 1400 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলো সে প্রপারলি কাজ করতেছে, কারণ আমাদের কোনো ঠিকমতো সে আউটপুটটা আসতেছে। আমাদের যে সেকেন্ড পার্টটা কোনটা বলা হয়েছে, এক্স লার্জ, মানে কন্টেইনার এক্সেল। এইটা কন্টেইনার এক্সেল হচ্ছে গিয়ে 1200 চেয়ে বড় অথবা সমান। এবং এখানে একটা খেয়াল করবেন, যেহেতু সে বলা হয়েছে 1200 অথবা 1200 উপরে, এবং সে কিন্তু বাকিটার জন্য কাজ করবে। খেয়াল করুন, আমরা যদি কন্টেইনার এক্সেল ইউজ করি তাহলে সে কত পাবে, যখন সে 1200 অথবা 1200 উপর থাকবে তখন কী পাবে, 1140 পিক্সেল। যদি সে 1400 চেয়ে উপরে চলে যায় তখন কী পাবে, 1320 পিক্সেল। তো এটা আমরা দেখবো, অবশ্যই আমরা আগে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমরা চলে যাই আমাদের 1200-র জন্য। তো আমরা কি দিব, এটা মজিলা ফায়ারফক্সে আছে, Ctrl+Shift+M। তো আমি একটু লিখে দেখাই কি লিখছি। আমরা কিবোর্ডে চাপ দিব CTRL Ctrl+Shift+M। তো ওইটা দিয়ে আমরা রেসপন্স চেক করতে পারি খুব সুন্দরভাবে। তো দেওয়ার পরে খেয়াল করবেন এরকম একটা বার চলে আসবে, রেসপন্সিভ বার বলা হয় এটাকে। তো আমাদের কি দরকার ছিল, প্রথমে আমাদের 1200। আমরা যদি আমাদের ব্রেক পয়েন্টসে যাই, খেয়াল করবেন এই যে বলা আছে যে যখন 1200 অথবা 1200 উপরে যাব কি ইউজ করবো, আমরা ডাবল এক্সেল। তো আমি যদি এইখানে লিখি, প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হাইট। তো আমাদের হাইট নিয়ে চিন্তা করার কারণ নেই, আমাদের মেইন কনসেপ্ট মানে চিন্তা করতে হবে উইথটা নিয়ে। তো আমি এখানে বসে জাস্ট 1200 বসে দেখি কী আসে আমাদের। আর আমরা মেইন যে ওই সাইটটা আবার আমি এইখানে ওপেন করি, মানে আমার ডেস্কটপে, মানে আমার যে ডিভাইস সাইজ মতো খেয়াল করুন সুন্দর মতো সে আউটপুট টিকে আসতেছে। কিন্তু যদি আমি 1200-তে যাই তখন খেয়াল করুন এই যে এটা পাশাপাশি আসার কথা সে আসে নাই। তারপর যখন এই জায়গাটা ভেঙে গেছে, এইটার পাশাপাশি আসার কথা ছিল, এই যে খেয়াল করুন সে আসে নাই। তো কারণ কি, আমার সাইটটা বানানো হয়েছে কি আর জন্য, ডাবল এক্সেল দিয়ে।
কিন্তু তার সাইজ হচ্ছে কত 1200 পিক্সেল। তো তার জন্য আমরা কি বসাবো এক্সেল। তো আমরা যদি এটা ইন্সপেক্ট করি এখানে আমরা কল ডাবল এক্সেল এর জায়গায় যদি আমরা বসাই কল এক্সেল 6 পাশাপাশি, আর এইখানে যদি আমি বসাই কল এক্সেল 6, তো খেয়াল করুন এখন কিন্তু ঠিকমতো চলে আসছে, এখানে পাশাপাশি আসছে। তা আমি যদি ইন্সপেক্ট করি আমি যদি এইখানে কার্সর নেই, খেয়াল করুন কোনটা পাচ্ছে আমাদের এই যে মেইন ওয়েট 1200 পিক্সেল এবং কি ওই 50% ঠিকমতোই আছে। যদি আমি আর একটু বড় করি, এই যেখান থেকে বড় করলাম তো 1400 উপরে গেলাম, এখন খেয়াল করুন সে এখন কাজ করতেছে ডাবল এক্সেল, কত সেম ভ্যালু কিন্তু। আবার নিচে যাই, খেয়াল করুন সেম ভ্যালু। তো যেহেতু আমাদের কল ডাবল এক্সেল আর কল এক্সেল দুইটা ভ্যালু সমান, তাহলে কোনটা ইউজ করবো? তো এখানে বলা আছে খেয়াল করুন যে যদি আমরা ডাবল এক্সেল ইউজ করি তার 1400 উপরে, যদি এক্সেল ইউজ করি 1200 উপরে, তাহলে আমরা যেটা সুডো ওইটা ব্যবহার করব। কারণ যদি আমরা এক্সেল ব্যবহার করি তাহলে 1200 উপরে যতগুলো সাইজ আছে সে সবার জন্য কাজ করবে এটা। তাহলে আমরা কোডটা একটু এডিট করি, আমরা এখানে বসাবো জাস্ট এক্সেল, এইখানে বসাবো এক্সেল। দেখি আমাদের আউটপুট ঠিকমতো আসে কিনা। খেয়াল করুন আমার কিন্তু 1200 মানে আমি 1200 এখন ক্লিক করি 1200 ঠিকমতো আসে। আমি সাইডটা একটু বড় করি, খেয়াল করুন কোন সমস্যা হইতেছে না আমাদের। তা আমরা বলতে পারি যে এই পার্টটা আমাদের সবার জন্য রেডি হয়ে গেল। তারপরে আমাদের কি আছে, আমাদের যে লগো আর মেনু এইটা পারফেক্টলি শো করতেছে, কোনো সমস্যা নাই, যেহেতু ঠিক আছে আমাদের এখানে কিছু করার দরকার নেই। এখন কিন্তু ডাবল এক্সেল দেওয়ায় সে প্রপারলি কাজ করতেছে। এখানে নিচে যাই, এইখানে আসি, সমস্যা কোন জায়গায় আমাদের, আমরা এখানে ইউজ করতে পারি কল এক্সেল, আর এখানে যদি দিই আমরা কল এক্সেল, কারণ কল ডাবল এক্সেল আর কল এক্সেল দুইটার ভ্যালু যদি 6 আর 6, এই জন্য আমরা একটা ইউজ করলেও হবে। এখন এখানে কিন্তু ঠিক মতো শো করতেছে এখানে। তাহলে কোথায় বসাবো, এখানে তো ঠিক আছে আমাদের, আমরা এই জায়গায় স্লাইডার তো ঠিক আছে আমাদের, সমস্যা নাই। আমরা এইখানে কি বসাবো এক্সেল, আপনার যেখানে সমস্যা ঠিক ওই জায়গায় বসাবেন। এখন আসছে, কিন্তু আমাদের ছোট্ট একটা সমস্যা রয়ে গেছে, এই যে স্পেসটা। এটা আসার কারণ কি, এটা আসার কারণ সেখানে যদি আফটার চেক করি, যদি আমরা বটম 0 দিই বা একটু কমাই +5 দিই, তাই যখন এখানে সমাধান হবে, কিন্তু যদি আমি ডেস্কটপে চলে যাই কিন্তু এখানে আবার সমস্যা দেখা দিচ্ছে আমাদের। তো যেহেতু আমাদের দুই সাইজ লাগবে, আমাদের এখন কাস্টম কোডিং করতে হবে। তো আমরা এটা কোথায় পাবো, আমরা যে একটু ব্রেক পয়েন্টের নিচে যাই, খেয়াল করবেন যে এখানে কিছু মিডিয়া কোয়েরি দেওয়া আছে। তো যারা রেসপন্সিভ কোড করছেন তারা জানার কথা যে আমরা মিডিয়া কোয়েরি দিয়ে কোড করে থাকি, যে স্পেশাল ডিভাইসে আমরা কোড বসাই থাকি। তো একটা তো আছে মেইন ওয়েট আর একটা তো আছে ম্যাক্স ওয়েট। তো আমরা ম্যাক্সটাই ব্যবহার করতে পারি, বা চাইলে আপনি ম্যাক্সের জন্য সরাসরি কোড ইউজ করতে পারেন, অথবা এইটা ইউজ করতে পারেন, এই যে অ্যাড ইনক্লুড যেটা দেওয়া আছে, এই যে অ্যাড ইনক্লুড মিডিয়া ব্রেক পয়েন্ট যা দেওয়া আছে, আমরা চাইলে ওইটা ইউজ করতে পারি। এই যে আমাদের সমস্যা কোন জায়গায় এক্সেলে, আমি কোডটা কপি করি, কোডটা কপি করে আমরা একটা ফাইল তৈরি করি। এখানে সিএসএস এর ভিতরে একটা ফাইল নেই, ধরুন রেসপন্সিভ .css, এইখানে আমরা পেস্ট করে দিই। তারপরে আমরা আমরা এটা ব্যবহার না করে আমরা নিচে ম্যাক্স সুইটে একটা কোয়েরি দেওয়া আছে, আমরা এই যে অ্যাড মিডিয়া, এটা হচ্ছে কি আমার সার্চের জন্য। তো আমরা সরাসরি অ্যাড মিডিয়া এই কোডটা কপি করতে পারি, কপি করে আমাদের রেসপন্সিভে বসাই। এখানে কমেন্টটা ঠিকমতো করা হয় নাই, আমি একটু কেটে ফেলি, তাও বলতেছি। তারপরে আমাদের এইটা ছিল, কমেন্টটা কেটে গেছে। আবার দিই,
এইটা কমেন্ট হলো। আচ্ছা আমি এটা কেটে ফেলি। ওকে, এখানে কি বলা হয়েছে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ আর এক্স লার্জ। তো আমরা এই সেভ ব্যাকগ্রাউন্ডের কন্ডিশন বসাবো। তো আমরা এই ডট ডটটা কেটে ফেলি, একটা ফর্মেটে নিয়ে আসি আমরা। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের সমস্যা কোন জায়গায় খেয়াল করুন। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে 1200 থেকে আমরা যদি একটু বড় করি, আমাদের 1200 থেকে 1400 পর্যন্ত যে সমস্যাটা আর কি, যেটা আমাদের লিমিটটা। তো আমি এখানে 1200 ব্যাক করি। তো কী সমস্যা আমাদের, এটা বলা আছে কি যে এক্স লার্জ মানে ম্যাক্স ওয়েট 1399 ভিতরে সে কাজটা করবে। তো আমরা এখানে একটু ইন্সপেক্ট করি, আমরা একটু এখানে যাই। আমাদের কি সমস্যা, আফটার সমস্যা ছিল, আমরা একটু বটমটা দিব 0 প্লাস একটু প্লাসটা বাড়িয়ে দিই 5। তার এই কোডটা এখানে কপি করে নিয়ে আসি, আমরা কপি করে আমরা এইখানে বসাই দিই। আমরা জাস্ট এইটা কেটে ফেলি। এখন আমি পেজটা রিলোড দিই, সাগর এখন তার সমাধান আচ্ছা এটা হয় নাই। আচ্ছা আমি দেখে আসি, আমাদের কি ফাইলটা কল করা আছে, responsive.csটা কল করা আছে। আমাদের আফটার এটা কোন জায়গায়, আচ্ছা বটম মেইন, আচ্ছা ম্যাক্স উইথ বটম। আচ্ছা, যে ভুলটা হয়েছিল আমাদের, সবসময় আমাদের রেসপন্সিভটা আমাদের অবশ্যই স্টাইলে পরে কল করতে হয় যাতে সে প্রায়োরিটি পায়। আমাদের কমেন্ট করে দিই যে রেসপন্সিভ সিএসএস, সবসময় হবে যে মেইন সিএসএস এর পরে আমাদের রেসপন্সিভটা কল করতে হয় যাতে তার প্রায়োরিটি বেশি থাকে। এখন যদি আমরা পেজে দিই, খেয়াল করুন আমাদের এটা কিন্তু উপরে চলে আসছে, আর এটা কিন্তু কাজ করতেছে না। এটা আমরা যখন একটু সাইডটা বড় করি, খেয়াল করুন আমাদের এখন কিন্তু সমস্যা সলভ হয়ে গেছে। আপাতত আমরা 1200 ঠিক করি, তারপরে আমরা এটা সলভ করব। নিচে আসি, তারপর সমস্যা কি আমাদের কি ছিল, এটা পাশাপাশি আসার কথা। তো যেহেতু জায়গা আছে, তা আমরা কি বসাইতে পারি, কল এক্সেল 7 দিলাম, আর তারে কি দিতে পারি কল এক্সেল 5। তাই দেখুন আমাদের সুন্দরভাবে পাশাপাশি চলে আসছে, এটা কোন ঝামেলা ছাড়াই। তা আমরা ইন্ডেক্সে চলে যাই, কিসে বসাবো আমরা, আমাদের স্লাইডার আমাদের অ্যাবাউটের নিচে কি ছিল, হ্যাঁ এখানে হবে এক্সেল, আর এখানে হবে আমাদের এক্সেল। তারপর সেম কাজটা আমরা করতে পারি, যেহেতু পাশাপাশি হবে, নিচে যাই কি দিতে পারি, এখানে হবে এক্সেল, এইখানে হবে আমাদের এক্সেল। পেজটা রিলোড দিই, এখন সুন্দরভাবে চলে আসছে পাশাপাশি। তো এইখানে আমাদের সেম আগের মতো সমাধান করতে হবে। কি ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, কল এক্সেল, আর এখানে আমাদের এক্সেল। তো যেহেতু আমরা 3টা করে আমরা এখন এক্সেল বসাই দিই, আমি এখন এক্সেল দিলাম, এখানে এক্সেল, এখানে বসাই, এইখানে বসাই, দেখুন চলে আসছে পাশাপাশি। তো আমাদের এটার সমাধান হয়ে গেল, এটাও ঠিক আছে। এখন আমরা এখানে আসি। তো এখানে একটা কাজ করতে পারি। আপনার মনে হলো কি যে এক্সেলে গেলে আমরা তো নর্মালি কী ছিল 4টা আসবে, তো আপনার মনে হলো না আমার 2টা করে আসবে কোনো কারণে। তো আমরা কি করতে পারি, তো যেহেতু এখানে কত আছে কল ডাবল 3, কিন্তু আমার মানে এক্সেলে কত আসবে 2টা করে, তাহলে আমরা কী বসাতে পারি কল এক্সেল 6। কারণ কি, কারণ খেয়াল করুন 6 আর 3 তো সমান না, এই জন্য 2টা বসানো লাগবে। আমি জাস্ট দেখার জন্য এটা বসাইলাম যাতে আপনারা বুঝতে পারেন। এটা এখানে বসাই, এইখানে বসাই। তো খেয়াল করে যদি পেজে দিই, দেখুন এখানে 2টা পাশাপাশি চলে আসছে। কিন্তু আমরা যদি মেইন ডিভাইসে যাই, মানে বড় 1400 উপরে, দেখুন 4টা চলে আসছে। তো এভাবে চাইলে আপনি খুব সহজেই ডিভাইস অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আমাদের এই পার্ট, এখানে আমাদের এক্সেল হবে, এখানে এক্সেল। তো
টিম আমার 3টা ছিল, এখানে হবে এইখানে এইখানে। এখন এইটা কিন্তু আমার সমাধান হয়ে গেল। যদি আমরা এইখান ডিভাইসে দেখে আসি, দেখুন এখানে 3টা আছে, এখানে 3টা আছে, কোনো সমস্যা ছাড়াই। তারপর আমরা এইখানে যাই, আমাদের এখানে এক্সেল বসাই দেবো, এখানেও এক্সেল। আচ্ছা এখানে তারপর যাই আমরা, এই যে চলে আসলো এটা। তারপরে আমাদের সেম নিচে করতে হবে আমাদের, এখানে এক্সেল। আমি একটু ব্যাঙ্কে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন ইজিলি, এই জন্য আর কিছু না। এইখানে হবে এক্সেল, দেন এটা ইজিলি করাই তো, এইখানে হবে এক্সেল। ওকে, আমরা একটু দেখি কী অবস্থা আমাদের। দেখুন 3টা চলে আসছে পাশাপাশি, কোনো সমস্যা ছাড়াই। আমাদের সিটিএ কী ছিল, 2টা পাশাপাশি ছিল, তা আমরা এখানে দিব এক্সেল, এইখানে বসাবো এক্সেল। এটাও হয়ে গেল আমাদের। তারপর আমরা আসি আমাদের যে ফুটার পার্টে। ফুটার পার্টে আমরা সেম কাজটা করতে পারি, এক্সেল, এখানে এক্সেল, এইখানে আমাদের এক্সেল, এইখানে এক্সেল, এইখানে এক্সেল। তাই দেখুন এইটা আমাদের সমাধান হয়ে গেল খুব সুন্দরভাবে আমাদের। তাহলে আমরা বলতে পারি আমাদের সাইটটা এখন 1200 অথবা 1200 উপরে সবগুলো ডিভাইসের জন্য রেডি। তারপর ব্রেক পয়েন্টে কী আছে আমাদের, যদি উপরে যাই, তারপর আমাদের লার্জ মানে 992, তা আমরা চেক করবো কত, চেক করবো 1000 পিক্সেলে। ওকে, এখানে যাই, তো সেম কাজটা আমরা এখানে করতে পারি। যদি আমি দেখি আমাদের ঠিক আছে কি না আমাদের, তাহলে এখানে কি এক্সেলে কি বসাবো, আমরা এলজি বসাবো। আর এখানে কি বসাতে পারি, এলজি। তো দেখুন এটাও ঠিক আছে আমাদের, কারণ আমরা প্রতিটা ডিভাইস চেক করতেছি, এই জন্য এইভাবে দেখা যাচ্ছে আমাদের, মানে ভেঙে বুঝতেছি আমরা যে কীভাবে করলে সুবিধা আসলে, মানে প্রতিটা ডিভাইস চেক করে আমরা করতেছি। এটা এলজি, এটা আমাদের এলজি। এখন আমাদের কিন্তু মেনু ঠিক আছে, কোনো সমস্যা হতেছে না, এইটাও ঠিক আছে আমাদের। এখানেও সেম কাজ, আমাদের কী হবে, আমরা নিচে যাই, আমাদের অ্যাবাউট পার্টে আমরা বসাবো এলজি, এইটাও এলজি, এটাও এলজি হবে, এইটাও এলজি। যদি আমরা দেখি এখন, দেখুন এটাও ঠিক আছে, তখন এইটাও ঠিক আছে। তখন যদি আপনার মনে হয় না আমার এইখানে বেশি বড় হয়ে গেছে, যে আমাদের এই পার্টটা ছোটো হয়ে গেছে, একটু সমান হলে ভালো হইতো, তাহলে আমরা কাজ করতে পারি কল এলজি 6। তো যখন সে 6-এ মানে লার্জ ডিভাইসে আসবে, তখন সে 6 হয়ে যাবে, আর উপরে গেলে সে এক্সেল হয়ে যাবে, মানে এটা। এখন চেক করি আমরা, তারপর এখন সমান সমান হয়ে গেছে এটা। এখন ধরুন আমাদের মনে হচ্ছে যে না এখানে এইভাবে থাকলে ভালো হবে, তাহলে আপনি রাখতে পারেন, সমস্যা নাই। যেভাবে ব্রেক করছে, শুধু আমাদের একটা মানে মার্জিন টপ প্রয়োজন। তো আমরা যদি ইয়াতে চেক করি, আমি গেট বুস্টটা একটু ওপেন করি, ডক্সে যাই, মার্জিন লিখে সার্চ দিই, স্পেসিং, মার্জিন অ্যান্ড প্যাডিং। তো এখানে বলা আছে আপনি স্পেশাল ডিভাইসের জন্য ওই যে ব্রেক পয়েন্টের জন্য মার্জিন করতে পারেন। তো আমরা কোন ডিভাইস আছে, আমরা এলজিতে আসি, তো শুধু সে এই ফর্মেটের জন্য কাজটা করবে এখানে। যদি আমরা বোঝাতে পারি যে আমাদের কোনটা প্রয়োজন, নিচে গেলাম, আমাদের ব্রেক পয়েন্ট ঠিক আছে, শুধু আমাদের উপরে কল এক্সেল এইখানে। তো ব্রেকটা কোন জায়গায় প্রয়োজন, এমটি মার্জিন টপ, কোন ডিভাইস, এলজিতে। কত হবে, ধরুন 5 দিলাম। তো মার্জিন টপ লাস্ট ডিভাইসে 5 একটা গ্যাপ তৈরি করবে, পেজটার মধ্যেই এখন গ্যাপ চলে আসছে। কিন্তু যদি আমরা বড় করি, খেয়াল করবেন এইখানে একটা মার্জিন চলে আসছে, কিন্তু আমাদের এই মার্জিন তো প্রয়োজন নেই। তো কী করতে পারি আমরা, এমটি এক্সেল 0। তো যখন সে এক্সেল হয়ে যাবে, তখন মার্জিনটা আর কাজ করবে না। খেয়াল করুন এখন কিন্তু মার্জিন কাজ করতেছে না। যদি আমরা নিচে নামি, আমাদের 1200-তে যাই, সরি 1000-এ, খেয়াল করুন এখন কিন্তু সে কাজটা করতেছে। এটা হচ্ছে বুস্টারের সুবিধা, যে অনেকবার ক্লাস রেডি থাকায় আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এইটাও সেম সমাধান আমাদের। আমরা কী করতে পারি, আমরা এখানে নিতে পারি এলজি, এখানে এলজি, আমরা সেম এখানে এলজি ধরতে পারি, সিঙ্গেল সার্ভিস এলজি,
এখন এখানে ঠিক আছে। এখন আপনার মনে হলো না তিনটা বেশি আমাদের মানে জায়গা মানে বেশি রাখতেছে, আমাদের চাপা চাপে রাখতেছে, দুইটা হইলে ভালো হইতো। তো আমরা এক কাজ করতে পারি, তো ওই ডিভাইসে গেলে আমরা চেঞ্জ করে দিয়ে দিই। আমরা এখানে গিয়ে কী করতে পারি যে কল LG6, তো যখন সে লার্জে আসবে তখন সে 2 কলাম হয়ে যাবে এটা। তো আমি এই মানটা এখানে বসাই, এইটা এখানে বসালাম, এই মানটা এখানে, এইটা এখানে, এই মানটা এখানে, এই মানটা এখানে বসাই। এখন দুটো চলে আসছে, দেখতে কিন্তু ভালো হতেছে। খেয়াল করুন আগের চেয়ে কিন্তু অনেক ক্লিন লাগতেছে। যদি আমরা একটু বড় করি, এই ডিভাইসে গেলে 3টা হয়ে গেছে কিন্তু, মানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এইটা গেল আমাদের, এইটা গেল, আমরা এখানে আসি। তো আমরা এখানে যদি আমরা আসছে কীভাবে আমাদের 2টা হয়ে ভালো হইতো, তাই আমরা এক কাজ করি LG বসাই দিই। তাহলে যখন LG-তে 6 হবে, এক সিলে 6 হবে, কিন্তু ডাবল সেট বেশি 3 হয়ে যাবে। এটা আশা করি সব বুঝতে পারছো। এটা ঠান্ডা মাথা চিন্তা করলে একদম ইজি লাগবে, কোনো কঠিন কিছু না, একদম ইজি জিনিসটা। এখন এখানে কিন্তু 4টা হয়ে গেছে, দেখতে ভালো হতেছে। আমাদের এখানে সেম সমস্যা, মানে আমাদের LG প্রয়োজন, কী বসাতে পারি, এখানেও LG, এখানে LG। অনেক কী করে সরাসরি মুখস্থ বিদ্যা সব কিছু মানে একই ভ্যালু বসাই দেয়। তো আপনি যদি একই ভ্যালু বসাই তাহলে এভাবে প্রপারলি মিলবে না আসলে, যেভাবে আমরা মিলিয়ে দিয়েছি। এই যে আপনার লাইন বাই লাইন চেক করে বসাতে হবে। এখানে আমাদের LG হবে, এইটাও LG, এইটাও LG। তাহলে আমাদের 3টা হয়ে গেল। আমরা আসি আমাদের ক্লায়েন্ট সেটে। তো সেম আমাদের কী হবে, এখানেও LG হবে, এখানেও আমাদের LG হবে। এই সেট দিই, ওকে। তারপরে পার্টটা আমাদের সবগুলো মানে LG হবে। নিচে যাই, এখানে আমাদের LG, এটাও LG মানে লার্জ, এটাও LG, এটাও LG। তারপরে আমাদের এক্সের জায়গায় LG হবে। তখন এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এটা নিচে আসি, আমাদের সেম কাজটা এখানে করতে হবে। এখানেও LG, এখানেও LG, এটাও হয়ে গেল আমাদের। তারপর আমরা এই কাজটা, এখানে কি আছে আমাদের 3, 2, 4 আর 0 আছে। আমরা যদি সবগুলো সমান ভ্যালু দিই তাহলে ভালো লাগবে। তাহলে আমরা এক কাজ করি, এটা যদি এক্সেল আছে আমরা এটাকে LG দিয়ে দিই, তাকে দিই কল LG3, তারটা 3 বসাই, তারটা 3, আচ্ছা এই 3 আসি, জাস্ট এখানে LG বসাই দিই, যেহেতু সমান ভ্যালু সমান হলে যেটা নিচে আছে তার মানে তার নামটা বসাবেন। আর এখানে আমাদের কী হবে, আচ্ছা এখানে তো দরকার নেই, দেখি আর কী অবস্থায় আসছে। আমাদের এই অবস্থায় আসছে, চাইলে আপনি ছোটো করতে পারেন। আচ্ছা আবার থাকুক, সমস্যা নেই, এভাবে থাকুক। আমাদের কী আছে এখানে LG, আর সরি এটা হবে LG, এটা হবে আমাদের LG। তাহলে আমাদের বলতে পারি আমাদের ডিভাইসটা 1000-এর উপরে যারা আছে সবার জন্য তৈরি হয়ে গেল। তারপর ব্রেক পয়েন্টে কী আছে আমাদের MD মানে 800 পিক্সেলের উপরে, আমরা 800-তে যাই। এখন কিন্তু আমাদের এটা ব্রেক করছে, আমাদের মেনু কিন্তু এবার চলে আসছে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, আমরা আবার শুরুতে যাই। তো এখানে কি বসাবো, আমরা এখানে আবার বসাবো MD মানে মিডিয়াম, কপি করি, এখানে বসাবো আমরা মিডিয়াম। হ্যাঁ এটা চলে আসলো। এখানে ঠিক আছে, শুধু আমাদের একটা স্পেস প্রয়োজন। তো আমরা কী করতে পারি, আমাদের যে প্যারেন্ট ছিল আমরা একটা ক্লাস নেই, একটা প্যাডিং বসাই 20 পিক্সেল 0, তাহলে একটু ভালো লাগবে। তো এটা কোন ডিভাইসে লাগবে আমাদের, আমরা যদি যাই রেসপন্সিভে যাই, আমাদের প্রয়োজন মিডিয়ামে। তো মিডিয়াম কোনটা, এই ডিভাইস যে ম্যাক্স সুইচ 991.98, এখানে দিলাম। তাহলে এখন আমাদের গ্যাপটা পেয়ে গেছে। যদি এখানে যাই, এখানে কিন্তু কিছু পায় নেই, শুধু আমরা যখন এর নিচে যাব তখন সে পেয়ে যাবে।
আমাদের এখানে কোন দেখি আমাদের কিছু করা যায় কিনা। স্লাইডার কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট আমার দেওয়া আচ্ছা, ওইটা দিয়ে দিই আমরা 100%, তাহলে এখন একটু ভালো লাগতেছে এখন। আচ্ছা, ওইটা আমরা 100% এখানে বসাই, এখানে বসবে, সরি, স্লাইড কন্টেন্ট, শুধু ওইটা প্রয়োজন। চাইলে আমরা ডটটাকে নিচে নিয়ে আসতে পারি, যেহেতু এখানে জায়গা কম আমাদের। আমাদের ডটটা কীভাবে আসতেছে আমরা দেখে আসি। অ্যাবসলিউট রাইট আমরা দিব যে রাইট, আচ্ছা রাইট টপ 50%, আমরা রাইট না দিয়ে রাইট দিয়ে দিই অটো, টপ 50%, টপ 50%, বটম দিয়ে দিই, টপ দিয়ে আমরা 100% দিয়ে দিই যেহেতু আছে অলরেডি। 100% ফ্লেক্স ডিরেকশন দিয়ে দেবো আমরা র, তারপরে টপ রাইট 50%, ট্রান্সলেট আমরা দিয়ে দিব এক্স অক্ষ বরাবর, আর টপ থেকে যদি আমরা নিচে তুলতে পারি 95, এটা হচ্ছে এক্স সম্ভবত ওয়াই অক্ষ হবে, ওয়াই অক্ষ, হ্যাঁ। তো এখন ঠিক আছে, আমরা এই মানটাকে বসাই। কি কি চেঞ্জ হচ্ছে আমরা ফ্লেক্স ধরে নেই, আমরা রাইট চেঞ্জ করে নেই, ফ্লেক্স ডিরেকশন র, ওকে। আর সিঙ্গেল যে গ্যাপটা হবে আমাদের, এখানে ছিল মার্জিন, আমরা দিব মার্জিন টপ বটম আর লেফট রাইট 10 পিক্সেল, 5 দিয়ে দিই, আর টপ বটম 0 থাকবো। তো আমাদের এইটার প্রয়োজন, এখানে পেস্ট করি, সরি এটা না, ছিল আমাদের এইটা, একটা অ্যাক্টিভ না, আমাদের বাটনটা আমরা জাস্ট এইটুক পেস্ট করলাম। এখানে হয় আমাদের ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, সম্ভবত এক্স না, এক্স না সরি ওয়াই, আমাদের এটা মাঝখানে আসছে, হ্যাঁ চেক করি একটু আমরা, মাঝখানে 50% রাইট, 50% ট্রান্সলেট, আচ্ছা ওয়াই দিলে মাঝখানে আসার কথা, আশা করি আসছে এইটা। তারপরে আমাদের সেম কাজটা নিচে হবে আমাদের, এখানে আমাদের এমডি হবে, নিচে যাই, এখানে এমডি, এইখানে এমডি, দিই। খেয়াল করুন আমাদের এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, দেখি কি চেঞ্জ করা যায়। আমাদের কি সমস্যা, আমাদের হাইটটা সমস্যা, প্যারাগ্রাফ, আচ্ছা ঠিক আছে। আমাদের আফটার, আমরা বিফোরটা চেক করি, বিফোর কি দেওয়া আছে, উইথটা যদি বাড়াই দিই, আমরা উইথটা একটু বাড়াইতে পারি, যেহেতু আমাদের এখানে হাইটটা বেশি প্রয়োজন। আমাদের কোথায় প্রয়োজন, আমাদের মিডিয়ান ডিভাইসে, আমি এখানে বসাই, শুধু আমাদের হাইটটা চেঞ্জ হয়েছে, আমাদের হাইটটা ছাড়া বাকি সবগুলো আমরা ফেলে দিই। ওকে, এইটা নিচে থাকুক, কারণ পাশাপাশি হইলে বেশি ইয়া লাগবে। আমাদের গ্যাপ প্রয়োজন, তো আমরা কি বসাতে পারি, আমাদের 7 আমাদের এখানে প্রয়োজন। মার্জিন টপ মিডিয়াম ডিভাইসে 5, যদি এইটা বসাই, আর যাতে পরে ডিভাইসে সমস্যা না করে কি বসাবো, এমটি এক্সে সরি এলজি হবে 0, যাতে এর উপরে গেলে কেউ মার্জিন টপ না পায়। এইটা ঠিক আছে আমাদের।
আমরা সেম কাজটা নিচে করতে পারি। আমাদের নিচে প্রয়োজন, নিচে গেলাম, যাওয়ার পরে আমরা কি বসাইছিলাম, আমরা বসাবো কি এক্সেল দিছে, আমরা এমডি বসাবো, আর এখানে বসাবো আমরা এলজি, না সরি এলজি না, এক্স কী ছিল দেখে আসি আবার, আমাদের এক্সেল জিরো ছিল, এখানে জাস্ট আমরা এমডি বসাবো, তাইলে হবে। এটাও হয়ে গেল আমাদের। আমাদের নিচে সেম সমস্যা, কি বসাবো আমরা এমডি, এখানে আমাদের এমডি। তো আমরা চাইলে এখানে একটাই রাখতে পারি, মানে তাহলে আমার ভালো লাগবে, কারণ যেহেতু এটা ইম্পর্টেন্ট পার্ট সার্ভিস সেকশন, এখানে ফুল থাক, কারণ যাতে দেখতে ভালো লাগে। এখানে আমরা দুইটাই করতে পারি, যেহেতু ছোটো স্ক্রিন তো আছে, ছোটো সাইজ। নিচে যাই, আমরা এখানে এক্সেল এলজি 6 না ইউজ করবো, আমরা এমডি ইউজ করবো। এখানে এমডি, এইখানে এমডি, এমডি। তাহলে এটাও হয়ে গেল আমাদের। এখানে সেম সমস্যা করতে হবে আমাদের, এটা এমডি হবে, এটাও এমডি। আমরা চাইলে টিমটা এবার রাখতে পারি, কারণ যদি আমরা পাশাপাশি নেই বেশি আচ্ছা দেখে আসি যে জায়গা হয় কি না। আসলে যদি আমরা এমডি বসাই, একটা দিয়ে দেখি কী অবস্থায় আসে। হ্যাঁ, আমাদের হয়ে যাবে আশা করি। তাহলে আমরা এমডি বসাই, এখানে এমডি, এইখানে এমডি। তাহলে এটা হয়ে গেল আমাদের। সেম জিনিসটা আমাদের নিচে করতে হবে, এইটা এমডি, এইটাও এমডি হয়ে গেল। এটাও ঠিক আছে, আবার হোক এভাবে। তারপরে আমাদের সিঙ্গুল স্টিমার পরে কি আছে আমাদের, এইটাও এমডি হবে, এইটা আমাদের এমডি হবে। আমাদের ব্লকটা সিঙ্গেল থাক এইভাবে, শুধু আমাদের নিচে গ্যাপ প্রয়োজন। আমরা কাজ করতে পারি, মার্জিন বটন ইউজ করতে পারি এখানে। আচ্ছা, যদি আমরা এখানে দেই এমডি দেই কী অবস্থায় আসে আমাদের এমডি, তাহলে আমাদের বেশি ছোটো হয়ে যায়। আচ্ছা, আমরা দিতে পারি। আচ্ছা, আমরা দিয়ে দেখি, আমরা অন্যভাবে সমাধান করতে পারি। এটা এমডি দিলাম, এইটাও এমডি, এইটাও দিলাম আমরা এমডি। ওকে, এখন যেহেতু আমাদের প্যাডিং এত প্রয়োজন নাই এই ডিভাইসে, আমরা প্যাডিংটা কমাইতে পারি। আমাদের ব্লক কন্টেইনার টপ বটম 20, লেফট হ্যান্ডে কমাই দিই, যত কমানো যায়। আমরা 5 রাখলাম, 5 7 রাখতে 8 রাখি আমরা, যেহেতু আমাদের এখানে জায়গার প্রয়োজন। আমাদের কোন ডিভাইস এটা, আমরা আছি মিডিয়াম ডিভাইসে। আমরা আচ্ছা, এটা হবে না, এটা এখানে মিডিয়ামে বসাবো কি জাস্ট প্যাডিং। হ্যাঁ, তারপরে এইটা খেয়াল করুন, আমরা এখানে বসাই দিই, পাশাপাশি নিয়ে আসি আমরা এমডি, সরি এমডি, তারপরে আমাদের এমডি। তাহলে এইটা হয়ে গেল আমাদের। এইটা আমাদের এইভাবে থাক, কারণ পাশাপাশি আনলে বেশি খারাপ লাগবে। তো আমরা কী করতে পারি, আমাদের মার্জিন টপ প্রয়োজন। তো আমার এখান থেকে টপ প্রয়োজন কি ইউজ করতে পারি আমরা, এমডি 5 আর এমটি, তারপর ছিল আমাদের এলজি 0। আমরা এইটা বাকি দুইটা বসাই দিই। তারপরে কি আছে আমাদের এইখানে, ওকে, এখান থেকে কি আসে আমাদের খেয়াল করুন, সবগুলোর উপরে একটা গ্যাপ পাচ্ছে সুন্দর মতো। আর এখানে কি হবে আমাদের, যেহেতু সমান সমান, আমরা কি বসাবো এমডি। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে যে আমাদের বাকি দুইটা ব্রেক পয়েন্ট আর বাকি যে পেজগুলো আমরা ওইগুলো করে ফেলবো। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।